যে আগে আমাকে একটা প্রমাণ দাও। ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন, নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে, যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী, শ্রোতা ছিল সমস্ত নবী, বক্তা ছিলেন আল্লাহ। আলোচ্য বিষয় ছিল দুইটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশ্রুতি এবং শান। লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত এবং নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার বন্ধু আসবে। যদিও রসুল 313 জন, কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হইতে দেন নাই। 313 জনের ভিতরে 312 জন আসছেন বটে, কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন। এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন, পরেরটা চেঞ্জ করছেন ঈসা রুহুল্লাহ। কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রশ্ন, যদি কেউ কোনোদিন কোন ধরনের কোন শব্দের রসূল বুঝাইতে চায়, তো আগে প্রশ্ন করেন ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা। ওই 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 সম্মেলনে কেন লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবী রসুলদের, আর কসম খোদার দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল। তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া। ও কি? ও কি? একটা ভুয়া স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া। তাইলে ও কি? ও কি? ও ভুয়া, ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও কি? ও কি? ও নম্বর ছাড়া, ওর কোনো নম্বর নাই। তো যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা নেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক, কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে। যদি হরণ না হইতো তাহলে আল্লাহ যুবকদের কানে ডেলি ধ্বনি দিতেন না। যুবকদের কানে ডেলি ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মে সাব সাবাকা ইলাল মউত। প্রতি মাসেই তো 2-4টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাইলো। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হইল, ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দিব, কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া চিনো? ঘোড়া ডিজিটাল ঘোড়া চিনো? ডিজিটাল ঘোড়া, অ্যানালগ না, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় কাশ খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় নাই? না, যায় নাই। শুধু হানিফ ওভার ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যদি উদ্বোধন হলো, ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগায়া দিব। ও তো ঘোড়ার উপরেই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না, নেন নাই? যার কারণে বৎসর 1.5 বৎসর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে, কিন্তু 10 বৎসর পর্যন্ত পাবন্দি ছিল।
শুধু যাইতো পদ্মা ব্রিজের কাছে, বাঙ্কা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, দুনিয়া চামলে তাকুক। আজকে আমার কথা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না ওলামা, নাইলে বলছিলেন তো এটাই সত্য, কসমতুল কিয়ামতা কিসমাইন, বন্ধু কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা, বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত দুই ভাগে ভাগ, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুতা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউখসিকা ফি উম্মতিক, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের মাঠ। যুবক, তোমাদের পায়ে ধরি, ফিরে আসো। নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গী বানাও, নাইলে দাঁড়াও। তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না। হুজুরদের চিৎকার কারো কানে যায় না, যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না, আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ডের সফর ছিল। 5 তারিখ ফজরের আগে, সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরন্টোতে, তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল। জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? তো বলছে, হবে না কেন, দেশ তো স্বাধীন হয়ে গেল। আপনি তো আকাশে উঠতেছিলেন, খবর আপনার কাছে তো নাই, আমাদের কাছে খবর আছে। গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল। তো যুবক, তোমরা দাঁড়াও, নবীর আদর্শ নিয়ে দাঁড়াও, নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে জাগা দাও, জীবনে জাগা দাও। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে আসে, তো গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে, 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 হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না হইল, খোদার কসম, না রব পক্ষে হবে, না রবের বিচার পক্ষে হবে, না রহমত পক্ষে হবে, রহিমাত দুনিয়া ওয়াল আখিরা হওয়া সত্ত্বেও পক্ষে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বলা অনেক হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলছেন, কালকেও বলবে, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো। তুমি নবীর জীবনী রিচার্জ করো, সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া, অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া, অথবা বন্ধুর থেকে হটস্পট নিয়া সারা রাত্র চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী অ্যানালাইসিস করো, পড়ো, শিখো, আদর্শ শিখো। দিছিলেন তো, সুযোগ তো দিছিলেন। আল্লাহর রাসূল জানতেন একটা সময় এরকম আসবে, এরকম আসবে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা হবে। হুজুররা মানবে কি মানবে না জানি না, এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? না, হুজুররা মানবে না। আমি গণাইতেছি, যে তুলা চাষ করছে কৃষক, সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়া তুলা চাষ করছে, সে সুদ নিয়া, কে নিয়া? সুদ নিয়া তুলা চাষ করছে। কে নিয়া? কে নিয়া? সুদ নিয়া তুলা চাষ করছে।
দ্বিতীয় যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে করছে, যে সুতা বানাইছে ও সুদ নিয়ে মেল তৈরি করছে, যে গেরে বানাইছে ও সুতা নিয়ে সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে, গেরের থেকে যে ফিনিশিং করছে আরে ডাইং করছে ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে, ডাইং এর পরে 6 নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে ও পর্যন্ত সুদ নিয়ে করছে। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। জমানাটা বড় খতরনাক, বিদায় কনসিডারও করছিলেন, বিদায় চলে আসছে মৌলানা আমাদের চেয়ে সর্ব লাইনে বড় ঊর্ধ্বে। আমি ওনাদের সামনে কিচ্ছুই না, বসায় রেখা বয়ান লম্বা করার প্রয়োজনও মনে করি না। বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক, আমি এই হুজুরদের পায়ে হাত দিব না, আমি এই যুবকদের পায়ে হাত দিব। জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও। পারবা? পারবা সঙ্গী বানাইতে? পারবা? নামাও নামাও, নবীর আদর্শ শিখো, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো, নবীর আদর্শ অ্যানালাইসিস করো, পড়ো। শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না, 2 মিনিট হইলো নবীর জীবনী পড়ো, 2 মিনিট পড়ো নবীর জীবনী, আদর্শ পড়ো, 2 মিনিট পড়ো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে, এটা আমার 100-তে 100 বিশ্বাস আছে। অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছো। সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক, ওটা ওই দিন সম্ভব হবে যেই দিন এই যুবকের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার ফোয়ারা জাগবে। যতদিন পর্যন্ত তোমাদের দিলে আল্লাহর রসুলের ভালোবাসার ফোয়ারা জাগবে না, ঝর্ণা জাগবে না, ততদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে। বিদায় 1 মিনিটের জন্য পড়ো, রাজি? হ্যাঁ, সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না, তোমাদেরকে বলতেছি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই। কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো, নামাজ ছেড়ো না। তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন হলো? তাহাফুজ বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের অর্থাৎ নবুয়তের ঘরের যে তালা, খাতাম মানে তালা, এই ঘর থেকে বাহির হইতেছিল, সর্বশেষ আল্লাহ তালা মাইরা দিছেন, যার কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। সত্য এটাই। এটাকে বুঝার প্রয়োজন কেন? আর এটাকে তাহাফুজেরই প্রয়োজন কেন? মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। যদি দেখতে দেখি তাহলে মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। বাধ্য যদি করতেন তাইলে এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল, সবকিছু দিল, 24 ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে, লালন পালন করে, রক্ষণাবেক্ষণ করে। ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি করা? আল্লাহ কি দুর্বল? আল্লাহ কার নাম? আরে বলেন না, আল্লাহ কার নাম? আরে বলে তো না, আল্লাহ কার নাম? আল্লাহ নামটা কার? হ্যাঁ, আল্লাহ নামটা হলো শুধু আল্লাহর না। আল্লাহ নামটা কার? আল্লাহ নামটা হলো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন,
যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু ৯৯ পদের মালিকের নাম হলো আল্লাহ। একটু অ্যানালাইসিস করেন, যার ৯৯টা পদের মালিক যিনি, উনিকে উনি অস্তিত্ব দিল, ২৪ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। ২৪ ঘন্টা কাঠটা খাই, কাঠটা ব্যবহার করি, আরে বলেন না। ২৪ ঘন্টা অক্সিজেনকে দেয়, কার অক্সিজেন ব্যবহার করি? কতটুকু? ৫৫০ লিটার পার ডে পার হেড ব্যবহার করি। ১,৬০,০০০ বার শ্বাস প্রশ্বাস নেই। ৩৬ বার ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন, অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে। সপ্তাহে ৫ দিনের ঊর্ধ্বে পারে না। ৭ দিন পাড়ার কোনো টেকনোলজি আসে নাই। ওই আল্লাহর বিরুদ্ধে টকশোতে বৈশা বলবে না? বলে না। আল্লাহ তো প্রতিবাদ করে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা কিচ্ছু বলে না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। তাও ৫টা দিছেন, বেশি দেন নাই। বেশি দিলে কি করতো আল্লাহই জানে। প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত, যে কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয় পেশাগত, তৃতীয় মত আদর্শগত। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর ও টকশোতে বৈশা বলবে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। এটা কোনোদিন সম্ভব হতো না। চতুর্থ স্বাধীনতা দিছেন, সমর্থ থাকলে দুনিয়ার চেয়ে কোথাও বাস করা যায়। শুধু সমর্থ থাকতে হবে। সমর্থ বোঝেন? সমর্থ কি? ঢাকায় বাসায় বলে পাত্তি, পাত্তি। পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায়। আর পঞ্চম স্বাধীনতা দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, কিচ্ছু বলবে না। দুটা শব্দ বলবে, নাযিরুন কাইফা তা'মালুন, এটা হাদিসের শব্দ। শুধু দেখতে থাকবো তুমি করো কি। আর কোরআনের শব্দ হলো ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি। তুমি সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করব না। সীমারেখায় বোঝেন তো? যেটা বুঝাইতেছিলাম, তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন, আর এটা কিভাবে হওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজ তো চিৎকারে বিশ্বাসী, চিৎকারে বিশ্বাসী আমার সমাজ, শুধু চিৎকারে। আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না, কেন আমি ঠান্ডা মানুষ তো।
আমি তো চিৎকার দিতে জানি না। এর আগে আপনারা খুব চিৎকার দিছেন। গরম ছিল সুরা মাঠ, ঠিক না? আমি গরমে বিশ্বাসী না, আমি ঠান্ডায় বিশ্বাসী। কোল্ড ম্যান, আমি ঠান্ডা মানুষ। দুটা জিনিস বোঝাবো যে খতমে নবুয়তের পরে তাহাফুজে খতমে নবুয়তের দরকারটা কি? কি দরকার? কেন তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন? কেননা আমরা যা কিছু পাইছি, এই উম্মত যা কিছু পাইছে, যত বৈশিষ্ট্য এই উম্মতের আছে, কোরআন বলেন হাদিস বলেন, সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি, উনি হইলেন মোহাম্মদুর পুরা বলেন মোহাম্মদুর। বললে 120 নেকি পাওয়া যাবে। খতমে নবুয়তে তো চলে আসছি, ঠিক না? খতমে নবুয়তের এইখানে আমাকে একজন বলুক যে আজকে শুক্রবারে 500 বার দুরূদ পড়ছে। একজন তোলা বা হাত উঠায় বলুক, একজন দেখা যাবে 500 বার দুরূদ পড়ছে, 500 বার। অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও। যান, যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না, বড় কাছে, একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে। ওইখানে হাদিস জিজ্ঞাসা করেন, ভুল বলতেছি না সঠিক বলতেছি? আল্লাহর রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের আমল নামা শুক্রবারে আমার সামনে পেশ হবে, আমি যেন দুরূদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি। কিন্তু একজনও 500 বার দুরূদ পড়ে নাই, 1000 তো দূরের কথা। অথচ 24 ঘন্টা ছিল, পার ঘন্টায় যদি 100 বার পড়তো, তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত ছিল। তাইলে খতমে নবুয়ত নিয়া খেলবে না তো খেলবে কি নিয়া বলেন? যখন দেখতেছে আপনি দুরূদ পড়েন না, তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না। যদি প্রয়োজনীয় হইতো, যেটা প্রয়োজনীয় হয়, মানুষ তো লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য 20 থেকে 30 লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয়। ও জানে নো রিস্ক নো গেম, রিস্ক না নিলে আমি গেম করতে পারবো না। কতজনের তো কবর হয়ে গেল। আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি। 2019-এর কাহিনী শুনাইতেছি, দেখি দিলে লাগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম, সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি, তো 2টা ছেলে, চুল এলোমেলো, কাপড়গুলা ময়লা, জীর্ণ শীর্ণ। আমি বলতেছিলাম, বাবা তোমাদের রূপরেখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো। আমেরিকার মানুষ তো অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। তো বলতেছে, হুজুর গতকাল বিকাল বেলা জেলের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই, 1-2টা দিন থাকতে পারি, তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। তা আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হয়ে আসলাম। আচ্ছা, কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বললো, বাংলাদেশ থেকে পার হেড 25 লক্ষ টাকা দিয়ে আসছি। জিজ্ঞাসা করলাম, তোমরা 2 জনই ছিলে? বললো, না, আমরা টিম ছিলাম। টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বললো, আমরা 3 জন ছিলাম। জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়া পানি পড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? তো বলছে, হুজুর 2-3 মাস একসাথে ছিলাম, ভালোবাসা তো হওয়ারই কথা, মেক্সিকোর জঙ্গলে 3য় জন হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে।
মানুষ যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে। বলেন কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, আরে বলেন না জোরে। এতক্ষণ তো আপনাদের চিল্লান আমি বহু দূর থেকে শুনতেছিলাম। কান্না এখান থেকে যাইতেছে কি? যাইতেছে না? হ্যাঁ, এখন বলেন না চিল্লা, কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন হাউজে কাউসার কার কাছে? হ্যাঁ, কার কাছে? সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে? বলেন, 4 ধরনের সুপারিশ তো লাগবে, পার হবেন কি করে? দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি, ঠিক না? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, বলতে থাকেন, 120 নেকি পাইতে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বেলায়। আপনি খায়রে উম্মত কার কারণে? আপনি আল্লাহর হাতে বাছাইকৃত হইলেন কার কারণে? আর দুরূদ পড়লে আরো 30টা পাবেন। তো বাছাইকৃত হইলেন যার হাতে, খায়রে উম্মত হইলেন যার কারণে। একটা না, দুটা না, 4টা স্টার লাগলো যার কারণে। হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? বলেন, আরে 83 বছর বোঝেন কি? লাইলাতুল কদর কার কারণে পাইলেন? এক রাত্র 83 বছর। আমি তো বলি, এই বৃদ্ধ যদি 80 বছর বয়সের হয়, উনি যদি দুনিয়ার থেকে চলেও যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে, 80 বছর, হিসাব দাও, তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রেরটা দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর ছিল, আমি ছিলাম 80 বছর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বছরের পাওনা আসি। আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি কইরা? চার্জ করেন তো চার্জ করেন কি কইরা? আমি তো উল্টা আপনার কাছে পাওনা, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি? 83 বছর পাইলেন কার জন্য? আজকে ওই উম্মতের যুবকরা নেটে চুল কাটে, নেটে দেখা কি কইরা? বলেন, সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞাসা করেন, 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। রোজার ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা চুলের ডিজাইন দেখে 1 গ্লাস পানিতে চুমুক দেয়, তারপরে একটা ঢোকগিলা বলে 700 টাকা। ও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন চাই। যেই রসুলের জন্য এত কিছু পাইলেন, এত কিছু পাবেন, এই উম্মত তো কিয়ামতের মাঠে দাঁড়াবে না। এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। কেননা এই উম্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য। এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত, নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না। আমি হয়তো বুঝাইতে পারবো না, যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন? আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয়, ও দুনিয়াতে এসে ঘাম জড়াবে কেন? আমাদের আল্লাহ তো শুধু 99 পদের মালিক না। বহুত দিন পরে একটা হাদিস মনে উঠলো, দেখি বোঝে কিনা। আল্লাহ তো বলে, আমি ওই আল্লাহ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। ও উম্মতে মুহাম্মাদি, শুধু তোমরা না, সমগ্র আউয়ালিন আখারিন, সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জীবিত, সমস্ত মৃত্যু,
সমস্ত ভিজা, সমস্ত শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে, আর আমি যদি সবার আশাকে পূরণ করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লেগা সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকু কমবে না। যেই আল্লাহ এত বড় ভান্ডারের মালিক, ওনার প্রিয় পাত্র, আমরা আল্লাহর প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন, তো করলেন কেন? ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন? কেন ক্লান্ত হবে? আরেকটা দলিল দিতেছি, আমাদের বয়স 60-70 বৎসরের বেশি দেন নাই, বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না, বেশি খাটানো সমীচীন না। এই জন্য বয়স কম দিছেন যেন খাটতে কম হয়। তারপরও মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা, খাটনি বেশি হয়ে গেল কিনা। এই জন্য প্রথম 15 বছর ডিসকাউন্ট করছেন, যে যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্তবয়স্ক না হবে, কলমের বিরুদ্ধে চলবে না, নিষ্পাপের খাতায় লেখা রাখো। 15 বছর বাদ তারপরও যা রইল, ভাবছেন এটাও বুঝি বেশি হয়ে গেছে, প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা। তারপরে আবার ঘোষণা দিছেন, যতক্ষণ তুমি ঘুমাবা, চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাইতেছে। সৌদি এক যুবরাজ আছে, 27 বছর ধরে বর্তমানে ঘুমাইতেছে। কত বছর বলো? তোলাবারা ফতুয়া দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে? ও জীবিত, ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ কাজা করতে হবে? আরে বলো না কেন? কলম ওর থেকে উঠানো। আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না, মাফ। তাইলে রইল কতটুকু? এটা কেন দিছেন? আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। বলবেন কিভাবে? কোরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যেদিন বিচার কার্য করব, ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। বিদায় আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কিন্তু কিয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো, সমগ্র উম্মত বলবে, যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই, এরা সাক্ষী দেয় তো দেয় কি কইরা? এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন। পাড়ায়া, কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা, তো আল্লাহ যেন আমাদের পা উঠায়া দেখায় দিতে পারে, এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায়া আসছে।